শ্বশুর বাড়ির সবার অমতে গিয়ে স্বামীকে দিয়ে জোর করিয়ে এই কাজটা করিয়েছিলাম। এখন কাজটা তো খারাপ হয়ে গিয়েছে, সংসার টিকবে কিনা কে জানে। আসসালামু আলাইকুম। হঠাৎ কেন এই ধরনের কথা বলতেছি? আজ কালকে দুপুর থেকে ফেসবুকে যা চলছে, আসলে এই ধরনের কথা না বলে কি করব। গত বিবাহ বার্ষিকীতে স্বামীকে দিয়ে জোর করিয়ে একটা ডায়মন্ডের নাকের তা কিনিয়েছিলাম। আর এই যে দেখুন, কালকে থেকে শুনছি ডায়মন্ড ওয়ার্ল্ডের সব নোসপিন নাকি নকল ছিল, যদিও আমারটা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কিনা না। আর কেনার সময় আমার দেওর অনেক করে বলেছিল যে এই টাকায় কিন্তু ডায়মন্ডের নোসপিন পাওয়া সম্ভব না, ডায়মন্ডের কিন্তু অনেক দাম। আমি পণ্ডিতি করে বলেছিলাম যে না, এখন অফারে ডায়মন্ড দিচ্ছে, তবে আমারটা যেহেতু ডায়মন্ড প্লাজার থেকে কিনা, হয়তোবা নকল না। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। নিজের কাছে নিজেরই খুব খারাপ লাগতেছে যে এত টাকার জিনিস, প্রায় 10,000 টাকার উপরের জিনিস, 10,000 টাকার উপরে কিন্তু সোনার নোসপিন কিনলে অনেকগুলো হয়ে যায়, তো আমার সারা জীবন চলে যেত বলা চলে। তো কি আর করা যাবে, বারান্দায় নিয়ে যে কিছু পুঁশাক গাছ লাগিয়েছিলাম, সেই পুঁশাক গাছগুলো থেকে পুঁশাক নামিয়ে নিয়েছি, কাপড়গুলো নেড়ে এই কচুগুলো কুটে নিচ্ছি। আমাদের যশোরে এগুলোকে কচুরমুখী বলে, তবে ঢাকায় তো শুনি যে কচুর ঘাটি বলে। আপনারা কি বলেন জানাতে পারেন। তো কচুরমুখীগুলো কুটে নিয়ে এখন কই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো যেহেতু আমার বাইরে থেকে কুটিয়ে আনে, মাছের কিন্তু কলসা থাকে মুখে বা অনেক ময়লা থাকে, সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। আর এখন লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। কই মাছ কিন্তু তরকারি দিয়ে রান্না করার সময় একটু কড়া করে ভেজে নিলে বেশ ভাল লাগে খেতে। তবে কড়া করে ভাজতে যে একটু বেশিই পুড়ে গিয়েছিল মাছগুলো, তো কি আর করা। আসলে কড়াইটা বেশি গরম হয়ে গিয়েছিল, গ্যাস ছিল না, কারেন্টের চুলায় তাড়াহুড়ো করে রান্না করতে যে মাছগুলো কুটে নিয়ে চুলায় কচুটা দিয়ে দেবো। আর কচুটা সিদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লেগে যাবে, তো এর ভিতরে আমি ঘরটাও ঝাড় দিয়ে নেবো। আর আজকে কচুটা একটু বেশি করে নিয়েছি, কারণ 2বার খাবো, সকালেও এইটা খাবো আবার দুপুরেও ওইটা খাবো। এই গরমে বারবার রান্না করতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আর কচুটা যেহেতু সিদ্ধ হতে টাইম লাগবে, তো এই সময় বসে না থেকে আরেকটা কাজ এগিয়ে রাখাই কিন্তু ভালো, তাহলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এর ভেতরে আমি ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। ঘরটা ঝাড় দেওয়ার পরে আমার কচুতে পুঁইশাক আর মাছগুলো দিয়ে দেব। মাছ আর পুঁইশাকটা আমি একসাথে দিয়েছি। পুঁইশাক যেহেতু বাড়ির, সিদ্ধ হতে কিন্তু একদমই টাইম লাগবে না, এই জন্য মাছের সাথেই দিয়ে দিয়েছি। আর আজকের কচুটা যে এত সুন্দর ছিল, একদমই গলে গিয়েছে। তো কচুটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চলে এসেছিলাম কাপড় ভেজাতে। কিছু কাপড় ছিল, আর আমি কাপড়গুলো কিন্তু এই লিকুইডটা দিয়ে কাচি। এই লিকুইড দিয়ে কাপড়গুলো কাচলে শুকানোর পরে কাপড়গুলো দিয়ে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোয়, সাথে কাপড়ের রঙগুলো কিন্তু উজ্জ্বল থাকে। তো কাপড় কেচে গোসল করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এই যে দেখুন, কচুটা এত সুন্দর হয়েছে, কি আর বলবো, একদম গলে গিয়েছিল। আর কই মাছ দিয়ে কচু রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।